আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার, পুলিশের জন্য মাইলফলক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফেরাতে দীর্ঘ আইনি ও কূটনৈতিক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম, তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। খুবই হতাশ করছে, আর ব্রাজিল থেকে এটা আশা করা হয়নি। মিস না করলে ব্রাজিলে জয় হইতো আর কি। যতটুকু আশা করেছিলাম হয়তো একটু কম হয়েছে। 11টায় ইউরো জায়ান্ট জার্মানির বিপক্ষে লড়বে প্রথমবার খেলতে আসা কুরাসাও। নেদারল্যান্ডস জাপান মুখোমুখি দুটা। পরিবেশ নিয়ে মন্ত্রীর অসন্তোষ, 2 বছরের বেশি বয়সীদের হামে আক্রান্ত হওয়ার কারণ স্পষ্ট বলছেন বিশেষজ্ঞরা। হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার বিচার শুরু। রামিসা ও আসিয়া হত্যা অগ্রাধিকার জানালেন অ্যাটর্নি জেনারেল। 2 মুসল্লিকে গুলি, প্রকাশ্যে যুবদল নেতাকে হত্যার ঘটনায় আতঙ্কে রাউজানবাসী। রাজধানীর রামপুরায় কাল্লা পলাশকে গুলির ঘটনায় একজন গ্রেফতার। এলাকা গুলশানে কমছে বাসযোগ্যতার সূচক। বাণিজ্যিক শ্রেণীতে রূপান্তরের কারণে বেড়েছে কর্পোরেট আধিপত্যের কারণে গুলশানের আপনার অ্যাপার্টমেন্ট বা বাসার ডিমান্ড তো বাড়তেছে। এখানে বিভিন্ন কর্পোরেট অফিস হচ্ছে, কমার্শিয়াল অফিস হচ্ছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দুর্নীতির অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দেশ ছাড়ার পর অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেফতার করা হলো তাকে। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে চলছিল নানামুখী আলোচনা। কিভাবে ধরা পড়লেন বেনজির, আর কি অভিযোগ ছিল নানান জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলায় দাঁড়িয়ে বেনজির আহমেদের গ্রেফতারের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। বেনজিরের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ছিল রেড নোটিশ। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং আর্থিক অনিয়ম। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের আগেই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই পরিবার সহ দেশ ছাড়েন তিনি। এরপর থেকে একে একে সামনে আসতে থাকে বিস্ময়কর সব তথ্য। দুদকের অনুসন্ধানে উঠে আসে বেনজির, তার স্ত্রী, 3 মেয়ে ও স্বজনদের নামে প্রায় 345 বিঘা জমির তথ্য। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, নারায়ণগঞ্জ সহ দেশের নানান এলাকায় ছড়িয়ে থাকা এই সম্পদের বড় অংশই তার স্ত্রীর নামে। শুধু জমি নয়, গুলশানের একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, ঢাকায় আরও ফ্ল্যাট, 19টি কোম্পানির শেয়ার, 33টি ব্যাংক হিসাব এবং এসবের বড় অংশ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগ, গোপালগঞ্জ ও মাদারীপুরে সংখ্যালঘু পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জমি কেনা। স্থানীয়দের অভিযোগ, বেনজিরের হয়ে পুলিশ কর্মকর্তারা জমি কিনতে চাপ দিতেন। অনেকে দাবি করেছেন জমি বিক্রি না করলে উচ্ছেদ কিংবা ক্ষতির হুমকি দেয়া হতো। বান্দরবানের পাহাড়ও রক্ষা পায়নি বেনজিরের প্রভাবের হাত থেকে। স্ত্রী কন্যার নামে 25 একর জমি বান্দরবানে করেছেন বাগানবাড়ি, পুকুর, গবাদি পশুর খামার। আরেক অভিযোগ, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত রিসোর্ট নির্মাণ ও দেখভালে পুলিশ ও র্যাব সদস্যদের ব্যবহার। এমনকি রিসোর্টের কৃষি কাজ তদারকিতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। 2021 সালে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই তালিকাতেও ছিল বেনজির আহমেদের নাম। পরে দুর্নীতির অভিযোগ সামনে আসলে তার বিরুদ্ধে অনুসন্ধান আরও জোরদার হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানিয়েছেন, দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করছে সরকার। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা। বড় পর্দায় ব্রাজিল মরক্কো ম্যাচ দেখেছেন হাজারো সমর্থক।
আটলাস লায়ন্সদের বিপক্ষে ড্রয়ে হতাশ সেলেসাও ভক্তরা। কেউ আবার বলছেন শক্তিমত্তায় প্রায় সমানে সমান মরক্কো। চ্যাম্পিয়নদের আরও একটি আধিপত্যের জয় দেখা, কিন্তু মাঠের সবুজ ঘাসে গল্পটা ছিল অন্যরকম। মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে বারবার খেই হারালো সেলেসাওদের মাঝমাঠ। যে চেনা ছন্দ, যে সাম্বা ফুটবলের জাদুতে বুঁদ হয়েছিল এই হাজারো প্রাণ, তা যেন কোথায় হারিয়ে খুঁজছিল ফুটবল বিধাতা। বারবার বল হারানোর মহড়া আর ছন্নছাড়া আক্রমণে সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ। ভিনির কল্যাণে জালের দেখা মিলল ঠিকই, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো আনচেলত্তি শিষ্যদের। এই ড্র হয়তো কোনো বিপর্যয় নয়, কিন্তু ভক্তদের আক্ষেপ 5 বারের চ্যাম্পিয়নদের নামের পাশে মানায় না এই ফুটবল। ম্যাচ শেষে তাই আনন্দের চেয়ে বড় হয়ে রইল। যারা বলতেছে যে ব্রাজিল ড্র করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্রাজিল যদি র্যাঙ্কিংয়ে 6 নম্বর, মরক্কো 7 নম্বর, তো এখানে ড্র হওয়াটা কিন্তু স্বাভাবিক। তাই আমাদের মিডফিল্ডে একটু দুর্বলতা আছে, সেক্ষেত্রে ব্রুনো গোমেরেস এবং পাকুয়ে থেকে আর একটু স্ট্রং হতে হবে। যতটুকু আশা করেছিলাম হয়তো একটু কম হয়েছে। আমরা চেয়েছিলাম যে আমরা বিজয় নিয়েই ফিরবো, যেহেতু ড্র হয়েছে খেলা, আগামীতে নেক্সটে ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু দেশের ব্রাজিল ভক্তদের মনে আশা কখনো মরে না। এই ড্র হয়তো নেখাত আনন্দের রাত উপহার দেয়নি, কিন্তু বিশ্বাসটাও ভাঙেনি, কারণ তারা জানে আলো আসবেই, পূর্ণ হবে তাদের হেক্সা মিশন। প্রথম অর্ধে হয়তো ব্রাজিল একটু গুছিয়ে উঠতে সময় নিয়েছে। বিনি এক কথায় অসাম, কারণ ব্রাজিলের 11টা প্লেয়ারই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমরা জানি। আর ব্রাজিল এবার ইনশাল্লাহ হেক্সা মিশন পূরণ করবে। ইনশাল্লাহ প্রথম থেকে আমরা শুরু করতে পেরেছি, যেহেতু ইনশাল্লাহ আমরা এবার 5 স্টার থেকে 6 স্টার হয়ে ছাড়বো। যদি কোয়ার্টার ফাইনালে যাই তাহলে আশাবাদী যে আমরা ফাইনাল খেলবো। এবার আমরা ফাইনাল পর্যন্ত যাব, আমাদের হেক্সা মিশন পূর্ণ হবেই। এদিকে কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কোর পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছে অনেক সমর্থকরা। ওরা তো জানে না মরক্কো আফ্রিকান ন্যাশনাল টিমের চ্যাম্পিয়ন, কিন্তু ওরা জানে না, ওরা তো ভাবে আলী ভাই ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। মরক্কো প্রথম 16 মিনিট যা খেলছে তাদের মনে হচ্ছে যে মরক্কো একটি। রাত 11টায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাস্তবিক অর্থে এই ম্যাচে কুরাসাওয়ের জয় পাওয়া কঠিন। এই বিশ্বকাপের অংশ নেয়া দলগুলোর মধ্যে কুরাসাওয়ের র্যাঙ্কিং 3য় সর্বনিম্ন। উত্তর আমেরিকার এই দেশটি ধারে ভারে জার্মানির চেয়ে অনেকাংশেই পিছিয়ে। এই ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলতে পারে কুরাসাও। জার্মানিকে 4-2-3-1 ফরমেশনে খেলাতে পারেন নাগলসম্যান। তবে জার্মান কোচের চিন্তার জায়গা 40 বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। 2014 বিশ্বকাপ জয়ী এই তারকা গোলকিপার ভুগছেন পেশির চোটে। এদিকে দিবাগত রাত 2টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জাপান। এফ গ্রুপের এই ম্যাচের ভেন্যু ডালাসে। আর সোমবার সকালে মুখোমুখি হবে এই গ্রুপের বাকি 2 দল, সুইডেন ও তিউনিসিয়া। সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল নেদারল্যান্ডস, সেবার আর্জেন্টিনার কাছে হেরে বাদ পড়েন ডাচরা। এবার অধরা শিরোপা স্পর্শের লক্ষ্যে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে জাপানকে পাচ্ছে নেদারল্যান্ডস। সবশেষ ইউরোতেও দলটি ভালো খেলেছিল সেমিফাইনালে। আর এ নিয়ে টানা 8 আসরে বিশ্বকাপ খেলছে জাপান, কিন্তু কখনোই তারা পৌঁছাতে পারেনি কোয়ার্টার ফাইনালে। গত আসরে জার্মানি ও স্পেনকে হারানোর স্মৃতি নিশ্চয়ই এই ম্যাচের কাজে লাগাতে চাইবে এই এশিয়ান পরাশক্তি। সবশেষ 5 ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী রয়েছে দলটি। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব পণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক